ওয়াইস বসবাস করছেন। অনেক দূর থেকে তার মনের কলমান্না ছিল, দুনিয়ার সব মানুষ নবীজির কাছে গিয়ে সাক্ষাৎ করলো, কিন্তু আমি ওয়াইস গরিব মানুষ, আমি রাখালগিরি করি আর মার গোলামি করি। সুবহানাল্লাহ যারা বলেন, মার খেদমত করি। ওয়াইস একদিন মনে মনে চিন্তা করলেন, সেই নবীর চেহারা এক নজর দেখলে তার জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু তারপরও কত মানুষ ওই নবীর গায়ে পাথর মেরেছিলেন, ঢিল মেরেছিলেন, তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। ওই মানুষগুলি সেদিন চিনতে পারে নাই, মক্কার মানুষগুলি রাসূলকে চেনে নাই, কিন্তু মদিনার মানুষ ঠিক রাসূলকে চিনেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ওই হাবিবকে তুমি দুনিয়ায় পাঠিয়েছো, যদি না পাঠাইতাম আমি ওয়াইস পৃথিবীতে আসতে পারতাম না। কিন্তু আমি এমন হতভাগা, আমার মা বছর দুর্বল, হাঁটতে পারে না, মা চলতে পারে না, মার দুইটা চোখ বন্ধ হয়ে গিয়েছে, মার সকল কাজ আমার করতে হয়, মাকে খানা খাওয়াইতে হয়। কেমন করে আমার হাবিব বিশ্ব নবীর চেহারা খানা দেখবো? দূর থেকে অন্তর চোখ আল্লাহ খুলে দিলেন। রাসূলের ভালোবাসার কারণে অন্তর চোখ খুলে গেল, রাসূলের সব চেহারা ওয়াইস দেখতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর নবীর সাথে যে ব্যক্তি প্রেম নিবেদন করেছে, আল্লাহর রাসূল অন্তর চক্ষু দিয়ে তারে দেখতো। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, ওমর, আলী, শোনো, আমি নবী দুনিয়া থেকে চলে যাব যেদিন, তোমরা তো জানো না আমি রাসূলের জুব্বা মুবারক খানা ওই ইয়ামিনে আমার এক পাগল আছে, তার নাম হলো ওয়াইস করুনি। সুবহানাল্লাহ করে বলেন, ওমর, আলী, আমার জুব্বা খানা তার তোমরা দিয়ে এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছে, ভেবেছিলাম আমিও তো রাসূলের আপন একজন আত্মীয়, রাসূলের শ্বশুর আমি। কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন আয়েশা সিদ্দিকা। ইতিহাস তো জানতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর মনে মনে চিন্তা করেছেন, রাসূল আমার দুনিয়ার দিক থেকে জামাই, রাসূলের জামা মুবারক আমি নেব, গায়ে দিয়ে বড় ধন্য হয়ে যাব। কিন্তু দেখছি তা হলো না। ওমর মনে মনে ভেবে আছে, যেই রাসূলকে মারার জন্য আমি সব প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু রাসূলের প্রেম সাগরে ডুব দিয়ে আমার জীবন রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছি। মনের তামান্না রাসূলের জামাটা যদি আমি পাইতাম। ওদিকে আলী চিন্তা করে আছে, আমি বিশ্ব নবীর দুলালী নয়নের পুতলি মা ফাতেমার স্বামী, আমি আলী রাসূলের জামা পাবো, গায়ে দিয়ে ধন্য হয়ে যাব। কিন্তু দেখছি রাসূল কি বললেন, সাহাবারা রে, আমি নবী যেদিন বিদায় নেব, আমার জামাখানা আমার পাগল ওয়াইসের কাছে তোরা পৌঁছায় দিবি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কারো বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ খবরদার তোর মা যেন যারা পরিমাণ কষ্ট না পায়, তোর বাবা যেন তোর কাছে কোনো বেজার না হয়। আল্লাহ রাসূল বলেন, জামা মুবারক আমার ওয়াইসকে তোমরা দিয়ে আসবে। শুধু জামা দিয়ে আসলে হবে না, ওমর আমার ওই পাগল ওয়াইসকে বলে দিও সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ আসতে বলেন। আমার উম্মতের জন্য যেন দোয়া করে, কারণ আমার ওয়াইস যদি আল্লাহর দরবারে একবার হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলের হাত ফিরিয়ে দেবে না। ওয়াইস কিন্তু রাসূলের সাহাবী হইতে পারে নাই। বড় একটা জিনিস মনে রাখেন, ওয়াইস কিন্তু রাসূলের সাহাবী হয় নাই। ওয়াইস ওই জামানার কামেল ওলি আল্লাহ, কারণ রাসূলকে সশরীরে যারা না দেখেছেন তাদেরকে সাহাবী বলা হয় না। আল্লাহু আকবার করে বলুন। তাহলে ওয়াইস আল্লাহর ওলি, তাহলে আল্লাহর ওলির মর্যাদা আছে না? আমি বলেছি আস্তে আস্তে তোমাদেরকে বাগমারে নিয়ে যাব। কোরআনের সাথে 100% যদি মিল না হয়, বাগমারি যাবার কোনো দরকার নেই। আর যদি কোরআনের আইন থাকে, বাগমারি মুর্শিদের দরবারে না গেলে সোজা রাস্তার সন্ধান পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ওয়াইস আল্লাহর বন্ধু, তিনি সাহাবী হইতে পারে নাই, সশরীরে নবীজিকে দেখতে পারে নাই। আল্লাহ রাসূল বলে দিলেন, ওমর, আলী, আমার প্রেমের পাগল ওয়াইসকে বলবি আমার উম্মতের জন্য যেন দোয়া করে। সেদিন ওমর ভেবেছিলেন, রাসূলের জন্য জীবন যৌবন সব দিয়ে দিলাম, সম্পদগুলি সব বিলীন করে দিলাম, জিহাদের ময়দানে কত রক্ত আমাদের ঝরে গেল, তারপরও কত বড় রাসূলের প্রেমিক
আল্লাহর পাগল যে সশরীরে রাসূলকে দেখে নাই, দূরে বসে কালেমা গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলকে দেখে না, রাসূলের কাছে আসে নাই, তার মর্যাদা এত বড় হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিলেন, তোরা যাবি আমার জুব্বা মুবারক গায়ে দিয়ে আমার উম্মতের জন্য দোয়া করার কথা বলে দিবি। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাড়ি ঘরের ঠিকানা জানি না, চিনি না, হয়তো খোঁজে খোঁজে যাব, গ্রামে চলে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বুঝবো কি করে কোন ব্যক্তিরা ওয়াইস? কিন্তু কেন বলেছিলেন? আল্লাহর বন্ধুরা কামেলিন যারা হয়ে যায় তারা আগেই নিজের পরিচয় দেয় না, পরিচয় গোপন রাখে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের পরিচয় দেয় না। এই জন্য আমার মুর্শিদের জবানে শুনেছি, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহর ওলিরা তারা বলে, আল্লাহ দুনিয়ার বাদশা কি চাই না, দুনিয়ার শান শওকতের আশা করি না, দুনিয়ায় বড় মন্ডল মাতুব্বার কিছু হইতে চাই না, একমাত্র মাওলা তোমার গোলাম হওয়ার পাগল। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জমিদারি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আদান গাছী গ্রাম থেকে হিজরত করে বাগবাড়ি মানিকতলায় চলে আসলেন। এই হিজরত কথাটা বলা সহজ, কিন্তু উপলব্ধি করেন অত্যন্ত কঠিন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরতের রাতে চলে যাচ্ছেন, মদিনার দিকে রওনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী বকর বলেন, রাসূল কিছুক্ষণ যায়, আবার মা বাবার জন্মভূমির থেকে ঘুরে ঘুরে আবার তাকায়। কারণ মা বাবার জন্মভূমির প্রতি মায়া দরদ বেশি হয়। রাসূল মদিনায় যায়, আবার পিছনে তাকায়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার কেন মক্কার দিকে আবার মাথা ঘোরাচ্ছেন? রাসূল বলেছেন, আবু বকর রে, আমি বুঝেছি তোরা বুঝতে পারলি না। আজকে আমি হয়তো মক্কাবাসীকে বুঝাইতে পারি নাই, হয়তো তারা আমাকে চিনতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। আমি হয়তো বুঝাইতে পারি না, অথবা তারা আমাকে চিনতে পারে নাই। যদি তারা আমাকে চিনতো তাহলে আমি রাসূলকে আমার বাড়ি ঘর থেকে ছেড়ে পালিয়ে যেতে হতো না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হিজরতে বেরিয়ে চলে যাবেন। হিজরতটা কত বড় কঠিন কাজ। আল্লাহ রাসূল আলীকে ডাকলেন, আলী, আমি তো হিজরত করে চলে যাব। ও আলী, তাহলে আমার ঘরে কে থাকবে রে আলী? আলী সেদিন রাসূলকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার ঘরে থাকবো, কিন্তু আপনার চাদরটা আমাকে দিতে হবে। রাসূলের ভালোবাসা তামান্না কত বড়। আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাদর মোবারকটা চাই। আল্লাহ রাসূল বলেন, আলী রে কেন? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বিছানায় আমি শুয়ে পড়ব, আপনার ওই চাদর মুড়ি দিয়ে আমি শুয়ে থাকব। অবিশ্বাসীরা আপনারে তালাশ করতে আসবে, আর আপনাকে মনে করে আমি আলী আমার জীবন নিয়ে নেবে, আমাকে হত্যা করে ফেলবে, আর আমার জীবন চলে যাবে, আর আল্লাহ রাসূল বেঁচে যাবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা। সবাই বলি, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার রাজে গরমের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাঁধে গরমের অনুপ্রেরণা। সুবহানাল্লাহ বলেন। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তখন আমার মনে পড়ে
না মদিনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা সবাই বলি রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোর আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা একটু চিৎকার দিয়ে হাত দিয়ে ধরে শুরু করি রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর নবী কারি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তারা আপনাকে ভাবেন আমাকে হত্যা করবে আমি নবীর জন্য আমার জীবনটা চলে যাবে আমি আর শহীদ হয়ে যাব আমার মনের তামান্না হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন শহীদের হিসাবে নেবে না সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ রাসূল হিজরতের জন্য রওনা করলেন আবু বকরের ঘরের দরজায় গিয়ে একটা টোকা দিলেন আবু বকর সাথে সাথে রাসূলের প্রেমিক আবু বকর এক সেকেন্ড দেরি করে নাই দরজা খুলে দিলেন আল্লাহ রাসূল বলেন আবু বকর রে এই রাত গভীর আর তুমি এক ডাকে দরজা খুলে দিলে আবু বকর তুমি কি ঘুমাও না সেদিন আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রাতের অপেক্ষায় 6 মাস আমি দরজায় দাঁড়িয়ে আছি তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে একদিন ডেকে বললেন ওমর আসো দুই জনের নেকি বদলা বদলি করি তওবাকারীর নেকির ওজন কত মাওলানা আরিফ সাহেব বুঝিয়েছেন অনেক বয়ান করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন ও ওমর তোমার নেকি আমার দাও আর আমার নেকিগুলি তুমি নিয়ে নাও সুবহানাল্লাহ জোরে বলেন আবু বকর বলেন তোর নেকি আমার দে উমর বড় খুশি হয়ে গেলেন উমর খুশি হয়ে বলেন আবু বকর ভাই কেন আমার নেকি তুমি নেওয়ার জন্য এত তামান্না করো আবু বকর বলেন ওমর রে যে যত বেশি গুনাহ করে ওই ব্যক্তি যদি তওবা করে আর ওই তওবা করার কারণে ওই ব্যক্তি বেশি নেকির মালিক হয়ে যায় ওমর ডাক দিয়ে বলেন আবু বকর রে আমি তোমার জীবনের নেকি আমার আশা নেই আমি তোমার জীবনের কোনো নেকি নেব না একটা রাতের নেকি আমার দরকার আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ আবু বকর বলেন উমর রে কোন রাতের ইবাদতের কথা তুই চাস উমর ডাক দিয়ে বলেছিলেন আবু বকর সেই রাত যেই রাত তুমি নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি চলছেন আধার রাতে গৃহে রাখিয়া গেলে হযরত আলীকে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে কাফেরের ভয়েতে নবীজি পালালেন গোহাতে কাফেরের ভয়েতে নবীজি পালালেন গোহাতে মা সাথে
পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে সুবহানাল্লাহ বলে কবুতরে টের পাইল নবীজি গুহাতে কবুতরে টের পাইল নবীজি গুহাতে ডিম পাড়িয়া বাঁধিল বাসা ওই না গুহার মুখে রে আমার ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি চলছেন আধার রাতে গৃহে রাখিয়া গেলেন হযরত আলীকে আমার ওই মদিনার পথে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হয়ে যায় মনে আসেনি ওমর জাদা আমার জুব্বা মুবারক নিয়ে গিয়ে আমার পাগল আল্লাহর বন্ধু ওয়াইসের কাছে দিবি সেজন্য আমার উম্মতের জন্য দোয়া করে সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গ্রাম চিনলাম মানুষ অনেক মানুষ আছে কে ওয়াইস তার তো চিনি নে আল্লাহ রাসূল বিশ্ব নবী বলে দিলেন আমার ওয়াইসের হাতের তালুর মধ্যে সাদা দাগ আছে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের সামনে আসে নাই ওয়াইস রাসূলকে সশরীরে দেখে নাই আল্লাহ রাসূল অন্তর চক্ষু দিয়ে দেখে নিলেন ওয়াইস তার অন্তর দিয়ে নবীজিকে দেখেছে ভালোবেসেছে। ওমর রওনা করলেন আলীর সাথে কষ্ট হচ্ছে আপনাদের ওমর রওনা করে দিলেন আলীর সাথে খুঁজতে খুঁজতে ইয়ামেনে চলে গেলেন জিজ্ঞেস করলেন কোন একজন ওয়াইস নামে আছে কে তিনি দুনিয়ার মানুষ বললেন ওয়াইস তো আমরা চিনি একজন পাগল আছে সুবহানাল্লাহ জোরে বলো। এ পাগল তো সেই পাগল এ দুনিয়ার পাগল নয় এ পাগল হলো আমার আল্লাহ যেই পাগল ছিলেন আনাল হক যিনি বলে বেড়াতেন সে পাগল কার পাগল ছিল আল্লাহর পাগল ছিল ওয়াইস তো আল্লাহর পাগল। ওমর বলেন কোন থাকে ওয়াইস ইয়ামেনের মানুষ বললেন সে তো ওই গভীর জঙ্গলে বসবাস করে সুবহানাল্লাহ। যাই দেখলেন সত্যি রাসূলের শানে গুনগুন করে গান গাচ্ছে সুবহানাল্লাহ জোরে বলবেন না। রাসূলের মায়ায় বসে রয়েছেন তাসবিহ তাহলিল পাঠ করছে। ওমর যায় বলে তুমি নাকি ওয়াইস বলে না আমি তো ওয়াইস না ভুল হচ্ছে তোমাদের অন্য কাউরে তালাশ করো কেন আগে পরিচয় দেয় না কারণ আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যারা সমাজে তারা ওপেন হতে চায় না বলে না আপনি সত্যি করে বলেন কে ওয়াইস বলে না আমি ওয়াইস না। ওমরের মনে পড়ে গেল আল্লাহ রাসূল বলেছেন ওয়াইসের হাতের তালুর মধ্যে সাদা দাগ সুবহানাল্লাহ বলো। সত্যি হাত ধরলেন হাতখানা যখন শাট করলেন দেখলেন তালুর মধ্যে সাদা দাগ রয়েছে। ওমর ডাক দিয়ে বলেন ও ওয়াইস পালাবার রাস্তা নেই তোমাকে আর ছেড়ে দেব না পেয়ে গিয়েছি তুমি ওয়াইস বলে তোমরা কে বলো সুবহানাল্লাহ ধরে বলেন বলছে তোমরা কে উমর ডাক দিয়ে বলেন আমি তো সেই উমর যেই উমর নবীর মাথা নেবার জন্য রওনা করেছিলাম 100 উট পাবো বলে নবীর চেহারা মুবারক দেখেছি আল্লাহর কোরআনের কাছে গিয়ে দাঁড়িয়েছি নিজে পাগলের মতো এতিমের মতো যখন দাঁড়িয়েছিলাম কোরআন আমার মধ্যে এমন নূর ঢুকিয়ে দিয়েছিল সব বাদ দিয়ে আমি নিজে উমর নবীজির কাছে মৃত্যুবরণ করেছি আমি সেই উমর। তুমি কে বলে আমি আলী আমি তো রাসূলের সেই জামাই ফাতেমার স্বামী সুবহানাল্লাহ। ওয়াইস বলছে সত্যি তোমরা রাসূলকে কি দেখেছো আল্লাহু আকবার বলেন। ওয়াইস ডাক দিয়ে বলে সত্যি তোমরা কি আমার হাবিব বিশ্ব নবীর চেহারা দেখেছো নাকি ওমর বলেন ওয়াইস দেখেছি।
ওয়াইস সেদিন বলেছিলেন, কেমন চোখ দিয়ে দেখেছিলে বলো? আমার হাবিব বিশ্ব নবীর কপালের হুর মুবারক কেমন ছিল? সুবহানাল্লাহ বলো। একটা সুন্দর প্রশ্ন করে ফেললেন। সবাই মুখের দিকে তাকালে দেখা যায়, কিন্তু সাহাবীরা রাসূলকে তো ভালোবাসতেন। রাসূলের সম্মানের খাতিরে, রাসূলের মায়ায় রাসূলের মুখের দিকে তাকাবার সময় পেত না। তারা রাসূলকে এত শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সব সময় নবীজির সামনে মাথাটা নিচু করে থাকতেন, যেন রাসূলের উপর একটা কথার আওয়াজ পর্যন্ত ভেসে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি রাসূলকে দেখছো নাকি যদি বলো, তাহলে বল আমার রাসূলের ভুর মুবারক কেমন? ওমর আটকে গেছে, নারী বলতে পারে না। ওয়াইস ডাকতে পারেন, আমার কাছে শোনো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুর মুবারক দুইটা একসাথে জ্বলতেছিল। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আবার ডাকতে পারে, ওমর ও আলী, সত্যি কি তোমরা রাসূলের প্রেমিক আশিক হয়েছিলে নাকি? আল্লাহু আকবার বলেন। আলী ও কথা বলে না, ওর কোনো কথা বলে না। ওয়াইস এমন প্রশ্ন করছে, জবাব দেওয়ার মতো কোনো পথ নেই। ওয়াইস বলছে, সত্যি যদি তুমি আমার নবীর আশিক হতে, নবীর প্রেমিক হতে রে আলী, আজকে তোমার গালের মধ্যে একটা দাঁত থাকার কথা ছিল না। আমি আমেন থেকে শুনেছিলাম উহুদের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবীর দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। এই কথাটা যখন ভেসে এসে গেল আমার কানে, সুবহানাল্লাহ ধরে বলেন, আমি চিন্তা করলাম নবীজির মায়া দরদ আমার যখন লেগে গেল, আমি আমার বিবেক দিয়ে চিন্তা করলাম, দাঁত যদি কোন মানুষের ভেঙে যায়, সে ভালো খাবার চিবিয়ে খাইতে পারে না, ভালো খাবার চিবিয়ে খাইতে পারে না। আমি ওয়াইস চিবিয়ে পেট ভরে খানা খাবো, আর আল্লাহর হাবিব কষ্ট করবে, সে তো আমার সহ্য হবে। ওয়াইস চিন্তা গবেষণা করে একটা পাথর হাতে নিয়ে সামনের দাঁত ভেঙে ফেললেন। দাঁত ভাঙার পরে চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো কিছুই খবর জানি না, বুঝি নাই, আমার নবীর কোন দাঁত ভেঙেছে আর আমি কোন দাঁতটা ভেঙে ফেললাম। নবীর আশিক প্রেমিক হইলে ওই মানুষটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, আর আল্লাহ রাসূল তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আর ওই বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলবে রে মুসলমান, দুনিয়া উল্টায় যাইতে পারে, আল্লাহর ওই মনোনীত বান্দার হাত ফেরত যাইতে পারে না। ওয়াইস একটা একটা করে দাঁত ভাঙতে ভাঙতে গোটা দাঁতগুলি সব ভেঙে ফেললেন। ওয়াইস চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রে ওমর, সত্যিকারের আশিক প্রেমিক হইলে নবীজির দাঁত ভেঙে শক্ত খাবার খাইতে পারে নাই, কষ্ট করেছে রে ওমর, তোমার গাল বুঝাইতো দাঁত থাকার কথা ছিল না। ওমরের আর বুঝতে বাকি রইল না কত বড় রাসূলের প্রেমিক আশিক। ওমর জামা মুবারক দিয়ে বলে, ওয়াইস রে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর জন্য রাসূলের গায়ের জুব্বা মুবারক তোর জন্য পাঠিয়ে দিয়েছে রে ওয়াইস। ওয়াইসের হাতে যখন তুলে দিলেন, তারপরও বলছে, মনে হয় ভুল হচ্ছে, আমি তো সেই ওয়াইস না। ওমর ডাক দিয়ে বলেন, ওয়াইস, পালাবার কোনো পথ নেই, বুঝেছি তুমি রাসূলের আশিক, তুমি রাসূলের প্রেম সাগরে ডুব দিয়েছিলে সেই পাগল ওয়াইস। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওয়াইস আমার নবী বিশ্ব নবী বলে গিয়েছে, আমার ওয়াইস যেন আমার জামা মুবারক গায়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহর দরবারে যেন দোয়া করে, আমার আল্লাহর কাছে দোয়া করবে আমার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। ওয়াইস তো তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে বলে। মনে আছে তো? আল্লাহর ওলিদের দিকে তাকাও, এক নজর বাগবাড়ি মানি কালার দিকে তাকাও, যিনি দুনিয়া বোঝে না, দুনিয়ার কোন শান শওকত বোঝে না, আর মায়ের বোঝে না, মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনখানা কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুফি মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবন মুর্শিদের জন্য সেদিন তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। কেমন পাগল আশিক ছিলেন আমার মুর্শিদ সুফি মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি, মুর্শিদের কেমন পাগল ছিলেন, এই দুই একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। কষ্ট হবে না তো আপনাদের? সুফি মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদের দরবারে থাকতেন, জওয়ান কালে মুর্শিদকে ভালোবেসে ফেলেছিলেন। হঠাৎ মুর্শিদের বাবা মার পক্ষ থেকে আওয়াজ আসলো, বাড়ি আয়, বিয়ে শাদী করতে হবে, সংসার করতে হবে, এইভাবে তো থাকলে চলবে না। কথা বলেন।
এটা কোনো অন্য কথা বলে না, এটা পরিষ্কার সুন্দর কথা। কিন্তু সবার যাবে, চলে গেলেন, যাইতে চাই না। মুর্শিদ বলছে যা, তাড়াতাড়ি যা, চলে যা, তাও যাইতে চাই না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মুর্শিদ যখন কাঁদতে বললেন যাবি, আমার দরবার থেকে বেরিয়ে যাবি। আল্লাহু আকবার জোরে বলেন। মনে মনে মুর্শিদকে ভালোবেসেছে, আমি দরবার থেকে যদি চলে যাই তাহলে তো আমার জীবনটা বৃথা হয়ে যাবে। মুর্শিদের হুকুম মানার জন্য চলে গেলেন। খুব সংক্ষেপে বলছি, মুর্শিদের হুকুম মানার জন্য চলে গেলেন। বাড়ি গেলেন, বিয়ের ব্যবস্থা হয়ে গেল। যেই রাত্রে বিয়ে হয়ে গেল, বাসর ঘরে আছে, ঘুম আর আসে না। সুবহানাল্লাহ জোরে বলেন। রাত গভীর সময়, 12টার সময় বাসর ঘর ফেলে থুয়ে দরবারে হুজরার দরজায় এসে দাঁড়িয়ে রয়েছেন। পাগল কাঁদছে আর কাঁদছে। কেন কাঁদছে? কারণ আমার মুর্শিদ বলেছে যাবি না, আমার দরবার থেকে বেরিয়ে যাবি। কেমন মহব্বত ভালোবাসা ছিল। হুজরা মুবারকের দরজা খুলে দেখলেন, কিরে তোর না আজকে বিয়ে হয়েছে, আজকে বাসর ঘর। আরে পাগল, তুই হেঁটে চলে এসেছিস। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু কাঁদছে আর কাঁদছে। তার কারণ হলো মুর্শিদকে এক নজর না দেখলে কলিজায় আর ঘুম ধরে না। সাহাবা একরাম ওই রকমের ছিলেন, ওয়াইস ঠিক ওই রকমের পাগল। ওমর বললেন আপনাকে দোয়া করতে বলেছে, আপনি উম্মতের জন্য একটু দোয়া করে দিন। ওয়াইস রাসূলের জামা মুবারক বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে এত জোরে চিৎকার দিয়ে কেঁদেছিলেন যা কোনোদিন আর কন্দন করে নাই। ওয়াইস ডাকতে বলেছিলেন মালিক, আজকে তোমার হাবিবের দেখলাম না, কিন্তু আজকে তোমার হাবিবের সকল ঘ্রাণ এখন আমি পাচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ রাসূলের সংস্পর্শ যেই জিনিস লেগে যায় ওই জিনিস মুবারক হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা মরা খেজুর গাছ যদি রাসূলের পিঠ মুবারকের কাছ লেগে যদি তার মধ্যে রূহ হয়ে যাইতে পারে, আর যেই জামা মুবারক রাসূল স্বয়ং গায়ে দিয়েছিলেন ওই জামার মূল্য কত? ওয়াইস গায়ে না দিয়ে বুকের কলিজার মধ্যে জড়িয়ে ধরে জঙ্গলের দিকে দৌড় দিলেন। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের মধ্যে গিয়ে সিজদায় পড়ে গিয়ে কাঁদছে, মালিককে ডাক দিলেন, মালিক তোমার হাবিবের সামনে আমি যে প্রেম নিবেদন করেছিলাম দুনিয়ার কোনো মানুষ জানতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষ জানতো না, কেউ জানে না। আল্লাহ তুমি আজকে আমার হাবিবকে নিয়ে নিয়ে তুমি আজকে আমার সেই ভালোবাসাটা ওপেন করে দিয়েছো। আজকে তোমার পাগল ওয়াইস সিজদার মধ্যে পড়ে গিয়েছে। আয় আল্লাহ, আমার নবী বিশ্ব নবী যেই উম্মতের জন্য আজকে মানব জাতির কাছে মার খেয়েছে, অপমানিত হয়েছে, আজকে বাড়ি ঘর ছেড়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে, আমি তোমার একজন নাদার, একজন অবলা প্রাণ বান্দা হয়ে রাসূলের সাহাবী হইতে পারি নাই, কিন্তু রাসূলকে শতভাগ ভালোবেসেছি। আয় আল্লাহ তাআলা, আমি কপাল আর নাক জমিনে লাগালাম, আমার নবী বিশ্ব নবীর উম্মতদের মাফ না করা পর্যন্ত তোমার হয়েছে মাথা উঠাবে না। একেই বলে আল্লাহর ওলি। কার বলে আজকে বিশ্বের মানুষ? আজকে আমরা ওলি আল্লাহদেরকে চিনতে পারি নাই। ওয়াইস সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ সাথে সাথে জবাব দিলেন, ওয়াইস আমার রাসূলের উম্মতের 1% maaf করে দিলাম। ওয়াইস বলে, আল্লাহ আমি 1% বুঝি না, আমি 100% বুঝি, আমি 100% বুঝি। আল্লাহ বলেন 10% maaf করে দিলাম। ওয়াইস বলে না, হবে না, আমি 10% বুঝি না, আমি 100% বুঝি। আবার আল্লাহ বলেন 20% maaf করে দিলাম। ওয়াইস বলে না, 20 হবে না, আমি 100% বুঝি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন 30% আমি maaf করে দিলাম। ওয়াইস বলে 30 বুঝি না। আল্লাহ আবার বললেন 40% maaf। আল্লাহর কাছে দাবি করে আর মঞ্জুর। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর আর আলী বললে আর কত সময় দাঁড়িয়ে থাকবো, চলে যেতে হবে। ওমর গিয়ে ডাক দেয়, ওয়াইস মাথা উঠাও, আর কত সময় অপেক্ষা করব? কিন্তু ওয়াইস যে সিজদার মধ্যে পড়ে উম্মতের গুনাহ maaf করার সেই খবর ওমরের কাছে ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইস মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো পয়গম্বর আসার দরজা নেই, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার পরে আবার নবী পাঠাইতো তাহলে আমার সাহাবী উমর আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে দিত। ওয়াইস মনে মনে চিন্তা করলেন, বড় সম্মানীওয়ালা মানুষ, বড় ইজ্জতওয়ালা নবীদের সাহাবী, তার ডাকে যদি সাড়া না দেই তাহলে তো আমি বেয়াদবি করে ফেলবো। ওয়াইস মাথা উঠিয়ে দিলে ডাক দিল, রে উমর তুমি
তুমি আমার সিজদা থেকে উঠাইলা, যদি আর একটু দেরি করতা আমি আমার নবী বিশ্ব নবীর উম্মত হলে 100% মাফ না করা পর্যন্ত মাথা উঠাইতাম না। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, আজকে আমরা সেই কামেল ওলি আল্লাহর মজলিসে এসেছি। কামেল ওলি আল্লাহ সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি শেষ জামানার আজকে আমাদের পথ দেখানোর একজন মুর্শিদ, এতে কোনো সন্দেহ নেই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু এই দুনিয়া থেকে কি নিয়ে যাব? তাই আমার মুর্শিদ বলে দিলেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে এই কোরআনের ওজিফা। এই ওজিফা যদি তুমি আমল করো, সকল